বেটা বিড়ায় গরু খায় কেমনে? গরুর তো বিটা খাইবে। আর ছোটখাটো সালিশিটির জন্য আমার বলো কেন? অত মেম্বারই করতে পারে, সবই কি মেম্বার আছে না ও জায়গায়? তারে দিয়ে দাও এগুলো। মেম্বারে যদি না পারে আর গরু খাজুর গাছের লাগে বাইন দেয়া পিড়ে উলঙ্গ করে ফেলাবি। এ মোল্লার বউ, কি খবর? চারবাইলে মাকাল হিরজে বাইন গাইতেছে ওদিক দিয়ে মারিয়ে কুটে, কি খবরটা কি? হ্যাঁ কি আর হইবে চেয়ারম্যান সাহেব, হইছে তো মোর কপাল। কি কম চেয়ারম্যান সাহেব, আমার ছোট ভাই আমার বউরে উল্টাইয়ে পাল্টাইয়ে পিড়াইছে, প্রত্যেকটা পিড়ানো এরকম শরীরে খারি রইছে। কইলে এখন কথা। আর ছোট ভাই আর বউরে উল্লাই পাল্লাই কেন হয়েছে? খাইলেই তার কোন কাম নাই, কেন নইলেও বা সমস্যা কি? কইলেন কি আপনি? বড় ভাইয়ের বউরে ছোট ভাই উল্টাই পাল্টাই যদি পিড়ায়, এটা কি অপরাধ না? কি এটা কি অপরাধ? এ বেটা ও কি কয়, এটা কি অপরাধ? হয় হয় হইতে পারে। তা তোর বউরে মারছে কি বেল? খারাই মারছে না বইয়ে না আমার হুইয়ে মারছে? কিরম মারছে কদি খুললে ক? কি কন আপনি? রাঙ্গা মানু বাডালি মিটের নান হিকান উৎসুটে এককালে খাজরি মিটের নান হয়ে গেছে। এইখানে এরপরে এইখানে এক কালা হয়ে গেছে এককালে কেন উৎসুটে। আপনি কইলেন না কি চেয়ারম্যান সাহেব? তোমার মোহের কথা তো হইবে না, তোমার বউ গজাই লইয়াও আমার দেখতে হইবে কোন কোন জায়গায় দাগ হইছে। তুমি তো আবার মিথ্যে কথাও করতে পারো না, দেখে সালিশি করা যাইবে না। কোন কি চেয়ারম্যান সাহেব, মোর বউ দাগ হইছে এহিনে। হ্যাঁ আপনি দেখবেন কেমনে? কোন কি সব? হ্যাঁ মুই তোমার চেয়ে ভালোই দেখতে পারবো মানে। আর সালিশি যদি হরাইতে হয় যা বাড়ি যাইয়ে বউ লইয়ে যাইয়ে আনাইলে কিন্তু সর। আপনি যে কি মাল আমি ভালোই বুঝি, আপনি সালিশি হরা লাগবে না। তার সে ছোট বাইরে হাতে কেন খাওয়াই ভালো। যা দৌড়বে টেম্পু ধর, যা সর। হ্যাঁ আপনি সালিশি, আপনি তারই রাহে। এ বেটা ওর বউ বলে আছে সুন্দর। হয় হয় চেয়ারম্যান সাহেব শুনছি। শিরে কামড়া বলই গেল না, আজ আমার মন ভালো নাই। হেলারা কিস্তি নেওয়ার কালে ও বাপু দেও না, এককাল মাথা রিমান বউ লইয়া যাইয়া চাগাইয়া ব্যাকাইয়া এককাল কিস্তিয়া মাথা রিমান বই থাকতে যে কিস্তি নেওয়া হয়েছে। হ্যাঁ লোন দিছি, কিস্তি নেওয়া হয়েছে, আর কিস্তি দেবে আমার দেখলেই বলায় হেলারা হেলার বেলা কাম হয়েছিল নিজেরটা বান্য মরিস পরেরটা টান্য ধরিস। এই গ্রামটাই মানুষগুলো এই কোহিনুর ভাবি বাচ্চা আছেন? আপনি ভাই যদি না খায় আপনি আল্লাহ ইয়ান। কিস্তি দেবেন? কেমনে দিব? আপনার ভাই তো বাসায় নাই। দাও দেই তামসাটা ভাই বাসায় নাই হেতোস কি? আপনি ড্যাম কিস্তি চাই? বেদিক কথা বলেন। কিস্তি যে কালে পারবেন হেইকেল দেবে, কোন কথা? কিস্তি লাগলে আমার পকেট দিয়ে দেবে, সমস্যাস করুন। ওই যেটা একটা টাস করে হুগেই গেছে, আপনার দেখতে হের পাহাড় হুগেইছে। না ঘরে একটু পানি দিবে না রে। ও যে না ও খায় দুধ পেশ। পুরুষ মানুষের দুঃখ কেউ বোঝে না। একটু পানি কি দেবে? পানি বাড়ি খালি আপনি ঘরের মধ্যে যান তো। কিস্তি দেন আপনার কোন লিঙ্গ জ্ঞান নাই? মানুষ আপনি বলাইছে আমি একটা লাফাই লুছি। টাকা নাই, মাথা গরম, আজকে কোনো কিস্তি দিতে পারবো না। আপনার অভ্যাস খারাপ, যেকালে মন চায় একালে ঘরের মধ্যে ঢুকে যান। আপনি যান
তাহলে এই পরে আপনার কিস্তি দিব অনেক যান। ওনার মতো উনি দেবে এটাকে মগের মূল্য দেয় টাকা দেখাল লাগছে হেকাল দেয় বউ লইয়া অফিসের সামনে যাই একাল ব্যাটকাই বই রইলেন স্যার স্যার দেওয়াই লাগবে একাল মগের মূল্য না তাহানার কালে তো একালে নিজের ডাবাই নিয়ে মরিসার পরে একটা টাইম নিয়ে ধরিস না আপনাকে মেয়ে লোন দেয় ভুলে গিয়েছে টাকা এনে টাকা দেন না টাকা এবার পাগলামি পেয়েছে এটা আবার হয়েছিল আমার চরিত্র এই কথা বলেন আমার চরিত্র সম্পর্কে আপনি বলবেন আমার চরিত্র সম্পর্কে জিজ্ঞেস আপনার বোধ করে হ্যাঁ বুঝি যান যান। হ্যাঁ ভালোই বুঝি ওরা দেখছি না। আমার চরিত্র আপনার বোধ করে জিজ্ঞেস টাকা দেবে না বউলেই টান দিলে বুঝবেন টাকা কেমন দেয় না মাল্লোর ঘরে এই রুমের একটা গোলাপ ফুল ফুটতে রয়েছে বাইরে বাদে হে কি আর বাড়তে যাইয়াও আনতো আলাক কাঁচা কথা কেমনে কই এরে মুন্না তুই একটু আমার একটু শরীরে মেজো মেজো করে বুঝছো আই আবার দেশি মুড়া তারপর খাসির গোস্ত এইটা খাই শরীরে মেজো মেজো করে দেখবি একটু তো মাসাজ করে দিদি গাছটা ধর কিস্তি এলা এদিকে এরো আরে বেটা কোন রুম বানাবো না ভালো রে বানা খালি বুঝা তুই মন ধর একটু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও খারান লাগবে দক্ষিণে বাতাসে দোলে ফসলের মাঠ সদরদরটা এইভাবে কেউ খোলা রাখে চাকরি হেরাইবেন ভাই চাকরি হেরাইবেন ওরে সেইরেই মাত্র না যা কই ভাই তোমার আমি ডাক দিছি না বেশি বোঝে না হাজি আমার এমনও আওয়া লাগবে চুপ থাকো আর তোর কাণ্ডজ্ঞান কিচ্ছু নাই কে তোমার এমনি আওয়া লাগবে কে ৬০,০০০ টাকা লোন নেছে দেওয়ার তো নাম ধরে টাকা দে টাকা দে কে টাকা নেছে ও নেছে ও তুই টাকা নেছে সর্বহারার সমিতির দিয়েও ৬০,০০০ টাকা লোন নেছে আহা লোন দেবো না সে বউ লইয়া মেশিন লইয়া অফিসের লেটটা মারি বই রয়েছে এখন টাকা দেয় না টাকা কেমনে নেওয়া লাগে বউ লই টান দিলে টাকা কল চেয়ারম্যান সাহেব এমনি দেবে আনে কে তোমাদের ৬০,০০০ টাকা আনবে কে হ্যাঁ ৬০,০০০ আইনি হরছি কি হচ্ছে ও কইছে আর বউ সিজার হইবে ৬০,০০০ টাকা লাগবেই স্যার আমার বউ নাইলে বাচ্চা হবে না বুঝা জানি এখন টাকা এখন আমার দেখলে ও পলায় এমনি পলায় গাছ রাগায় ওঠে এমনি ওঠে আর বউ কয় হে তো বাসায় নাই আহা বুঝা জানি পোয়াই আব্বা বলাই মরে এমন বাপ ভঙ্গি আগো টাকা দিতে বললেন নাইলে কিন্তু এককাল মামলা বসাই দেবো বিষখালির গাঙ্গের পাশে যাইয়া এ মিয়া খারাপ দি বাপ বলাইলে আমারে বলাইবে আমার একটু অগ্রাধিকারের জায়গায় বেশি আমার জায়গায় হক আছে তুমি কেডা জায়গায় এন্ডে যাও কিস্তি যদি না পাইয়া নে আমার হাত কিন্তু ঘরে ঢুকে যাইবি নে কই গেলাম যা ওখানে আমার আগেই আর ঢুকাই নিয়ে আরে ঠিক মতো আর ঢুকাই দিনে আসসালামু আলাইকুম বাবা আমি কেমন ওই একটা লাফাই উঠছি মুই এককালে পাশাত পাই লাফাই উঠছি কি খবর ভাই এই অসময় আপনি আইছেন কে নাই কি কয়ে আস ফোন দিলে তো ধরেন না আবার নিজেও তো ফোন দেন না এখন শোনেন টাকা তো নিলেন 10,000 কিস্তিতে হাত দেন নাই কিস্তি কি এখন দেবেন কি দিব কিস্তি মনে নাই স্বস্তি এদিকে ছাগল গরু হ্যাঁ বিয়ে একা ডুয়ে রয়েছে গন্ধে কি জ্বালা হয় ছাগল বিয়ায় গরু বিয়ায় আমনে তো আর আই কয়াইলে কি কিস্তি দেবেন ওই আইছে আমি একটা হায়াম চাওয়া লাগে হাত দিয়ে একাল খালিয়া দেখেন আমনে রাত খালি হেতে হইছে কি আমার রাত কি খালি হইছে আমনের কিস্তি আমার বেতনের টাকা দিয়েও দিয়ে দিছি জানেন শোনেন ভাবি আজকালও দেবেন ফোন
65 মিনিট কথা বল, ফোনে মিনিট ঢুকেছে আমার, আবার ব্যাটারি দুর্বল। হ্যাঁ, চার্জ লাগাইয়া আপনার একটু ফোনের লাগে কলের লাগে অপেক্ষা করি। হ্যাঁ, তো আপনি কল টল দেন না। আমি নিজের ব্যাটারিটাও তো দুর্বল। ফেলে আর ওই বেড়াই ভাইয়া যদি ফোন দেন হেলে 10টার পর দিয়ে, কারণ মোর বউরের আবার খারাপ হয় কান। 10টা আর 11টা বুঝি না, আপনার কথা মনে উঠলে একশের হারাগায় উদ্বাগ করে, মোটেও রাত্রে ঘুম আসতে পারি না। ফোন করলে দেবেন। ও ভালো কথা ভাই, আয় কয় মাস পর? আর কইয়েন না, আয় তো 3-4 মাস পর পর। আমনেরও কপাল আর মোরও কপাল, কে আমনে যে এইগুলো আল্লাহ একাল মিলাই দিলে। মই ছুটি ছটকার পাইলিয়া বাড়ি যাইতে পারি না, পুরুষ মানুষ বোঝেন না, এই ওই 3-4 মাস পর পরই যাওয়া লাগে। আল্লাহ যে কেমনে এইগুলো মিলাই দিলে আমনের আর মোরে 3-4 মাস পর পর। মন্ডাই কয় আপনার একাল দুইজনে আর একাল গলা করি যে ভাই দিনে দিবারে ও হরে মানে দেখতে না। এ আহানে ফসল ফসল শব্দ হয় কি রাই? আব্বা এনে ওই উন্দুরে বিলাই মারে। আবে বিলাই তো উন্দুর মারে। হাই কোন বিলইতে উন্দুর মারে? হ্যাঁ আমি বুঝছি, হাবাই উন্দুরের ফল পাচ্ছি। এই পথ যদি না শেষ হয়। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এ ঘরে তেলারের ভৌ, তুই সিদ্ধির বাড়ি আয়। তুই যে মেশিন থুয়ে গেছো হেকলো ওই ইদানিং স্টার লাগাতেছে। আব্বা কি কন বুঝাই কন? আহারে পেট পিছলেটা এমন কাল কিছু বোঝে না। তোর বউর পালা হলো ভালো না বেশি, বউরে আল্লাহ দিয়ে এমন বানাইছো হেডা এখন আর বউ নাই, হেডা এখন হরিলুডের বাতাস হয়ে গেছে। হ্যাঁ আব্বা কি হয়েছে? হইছে কি হইছে মোর কপাল, বউ হারা রাত মোবাইলে পুন্নুর হরে, হারা রাত পেনা পড়ে, এক সেট দামারক করে, হারা রাত ঘুমাইতে পারি না। আমার মনে হয় কিস্তি এলা বেড়ার লাগে পিরিত বাজাইছে। এই ধরতি যদি পারি, ওরে সানমনু তুই হোনার আগে বুঝবি আমি তালাক দিয়ে দিছি। তো আব্বা আপনার যদি এই রুমের মনে হয় মোর আর বাঁচাও লাগবে না, আপনি বুঝছি তালাক দিয়ে দেন। হেই এর লাগে তোর হাউরিরও। এ ফোন রাখ এখন, আমার মাথা গরম। তোমাকে লাগে আমার একটু কথার কাম আছে। আমার এই খোপের আশেপাশে একটু পাতিহাল ঘোরাফেরা হারে, আর ঠেকগু ধরা লাগবে, ঠেকগু ধরার ব্যবস্থা করো তোমরা। আচ্ছা ঠিক আছে, আপনি খালি মোকে একটু সময়টা কইবেন, তারপর মোরা দেখছিলাম মনে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জানাবো। আচ্ছা ঠিক আছে তাই। ও কিস্তিওয়ালা ভাই এখন কথা কইবার চাই, ও কিস্তিওয়ালা ভাই এখন কথা কইবার চাই। হ্যাঁ আমি খুশি। আমার খোপের দিকে নজর দেছো, আমার খোপের দিকে। মারছে এখানে ও আর উঁচু জায়গায় একটা লাথি মারা লাগে না? এই ওকে আপনাকে অফিসে চাকরি করে? জি।
আমার অফিসের ভাই, আমি তো ওরে এই কর্ম করতে বলি নাই। আমি আর কিছু জানতাম না ভাই, যখন জানছি তখন চাকরি থেকে ওকে বহিষ্কার করে দিয়েছি। চেয়ারম্যান সাহেব, তালাক দেওয়ার আমার অভিজ্ঞতা নাই, তাই ও আমার বাড়ি নেই। আপনি যদি কন হলে তালাক দিতে পারি, আমারও একটু শখ। আমার পুতের প্রতি নজর দেছে। মাতারি এখন তো তোমার রাখতে চাই না, তুমি কি করবা কৌদি? আমি হেলে তাই ওই কিস্তি ছাড়ে লাগিয়ে যাইতে চাই। তুমি এখন কি করতে চাও কৌদি? আমার বউ আছে, আমনে আমার ধর্মের বই, আমনে আমনে আমার একটা আমনে মাইয়ে হইয়া আমার বউ আছে ভাই। আমার মাইয়ে নাইনি পরে আমার দুঃখ মাইয়া এই বাড়ি জানলে আমারে থইবে না চেয়ারম্যান সাহেব। মনে থাকে আমনে আমার ধর্মের বই, আমনে আমার ধর্মের বই, আমনে আমারে বাঁচান, আপনি আমারে বাঁচান। আপনি একটা ভাই। মহিলা হইয়া আর একটা মহিলার সংসার ভাঙিয়ে এই শেষ হয়েছে। আবার 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 হেলে গুনগুন হারা গুনগুন সরেন সরেন। আমার কি হইবে আলার বেলায় তো আমার সব কিছু হয়ে গেছে, কিছু কিছু হইছে। স্যার আমার চাকরিটা আমার তুমি দুইটা যা মাইয়া করছো, স্যার। আমার কিছু করার নাই, যা করার চেয়ারম্যানে করবেন। ম্যানেজার সাহেব, আপনাদের উচিত যেমন চাকরি দেওয়ার সময় এগুলো যাচাই বাছাই করে নেওয়া, কে কোন ধরনের কি রকমের, এগুলা বুঝে শুনে তারপর একটা জব দেওয়া উচিত আপনাদের। আর দেখেন এরকমের তো প্রতিনিয়ত এরকম প্রায় জায়গায় হয়। আমার তো এরকম সালিশি কয়েকশো করা লাগে। মুরব্বী খাটাসে তো মুরো ঠ্যাং টাইন নিয়ে বাইরে হচ্ছে খুব দিয়ে পুরোপুরি গেলতে পারে নাই, অতএব বউ আপনি লইয়ে যান। আর এই হালাবেলায় তো ভুল করছি, এটা তো শাস্তি আপনার সামনে বইয়েই দিলাম। আপনার পোলাটারও যাই বুঝাইয়ে কইয়েন, একটু কষ্ট হইলেও লইয়ে যান। এটাও তো একটা মাইয়ে যাইবে কই, একটা ভুল মাফ করে দেন এইবারের মতো। মাতারি এদিকাও এদিকাও, এই যাও তোমার শ্বশুরের সাথে চলে যাও। এরকম কাজ করবো না।